স্ত্রীর সামনে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা। একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, আওয়ামী লীগ সরকারের আমলেও এত মানুষ হত্যা হয় নাই। যত প্রতিদিন একটা দুইটা হত্যার ঘটনা ঘটছেই, হয়তোবা আওয়ামী লীগ নেতাকর্মীরা নয়তোবা বিএনপি নেতাকর্মীরা। তো আসলে এর শেষ কবে হবে? কবে দেশের মানুষ এই হত্যাকাণ্ড থেকে, নৃশংস হত্যাকাণ্ড থেকে মুক্তি পাবে? হয়তোবা দেশের আইন শৃঙ্খলা উন্নতি হলে এর একটা সমাধান হতে পারে। স্ত্রীর সামনে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা। ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে দিবালোকে স্ত্রীর সামনে বাবুল হোসেন নামে এক যুবদল কর্মী ও সাবেক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। আওয়ামী লীগ আমলে গুম হতো, হত্যা খুব সহজে হতো না, কিন্তু দেখেন এখন কি একটা অবস্থা হয়েছে দেশে। প্রতিদিন আপনি দেখেন প্রতিদিনই হত্যা হচ্ছে। শুক্রবার 21 ফেব্রুয়ারি জুমার নামাজের সময় ধামরাইয়ে কল্লা ইউনিয়নের মাখলিয়া গ্রামের আকশিনগর হাউজিংয়ের ভেতরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তারকেও মারধর করেছে দুর্বৃত্তরা। নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি যুবদল কর্মী ও কুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৩ বারের ইউপি সদস্য ছিলেন। নিহতের ভাতিজা মমিন হাসান বলেন, আজ জুমার নামাজের সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরশাদ, শওকত, শরীফ সহ তার সহযোগীরা আমার চাচাকে কুপিয়ে চোখ তুলে হত্যা করেছে। আমার চাচা ও চাচি কৃষিকাজ করতেন। সকাল থেকে তারা ওই হাউজিংয়ের ভেতরে সরিষার গাছ শুকাচ্ছিলেন। নামাজের সময় আমার চাচি চাচার জন্য বাসায় খাবার আনতে যান। তিনি ফিরে দেখেন হামলাকারীরা আমার চাচাকে কুপিয়ে রক্তাক্ত করেছেন। আমার চাচি তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। চাচির ডাক চিৎকারে আমরা ঘটনাস্থলে গিয়ে চাচাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আকশিনগর হাউজিং কোম্পানির মালিক তৌহিদ বলেন, এমন ঘটনা আমিও শুনেছি, তবে কে বা কারা তাকে মেরেছে বিষয়টি এখনও জানতে পারিনি। যুবদল নেতা ও ইউপি সদস্য হিসেবে বাবুল হোসেন একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, বিকেল 4টার দিকে মৃত অবস্থায় ধামরাই থেকে বাবুল হোসেন নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, হত্যাকাণ্ডের খবরে আমরা পেয়েছি। নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেলে রয়েছে। আমি সহ কয়েকটি টিম কাজ শুরু করেছি। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।